আপনার ঘরের আয়তন অনুযায়ী সঠিক ক্যাপাসিটির এসি বেছে নেওয়া কেন জরুরি জানেন কি? প্রয়োজনের তুলনায় অধিক কিংবা কম ক্যাপাসিটির এসি ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে। ক্যাপাসিটি বেশি হওয়ার অসুবিধাসমূহ: বিদ্যুৎ খরচ বেশি। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে ওঠার আগে সাবধান হন, কারণ প্রয়োজনের তুলনায় অধিক ক্যাপাসিটির এসি বেশি বিদ্যুৎ খরচ করে। অস্বস্তিকর পরিবেশ: অতিরিক্ত কুলিং ক্যাপাসিটির কারণে রুমের কোথাও খুব দ্রুত ঠান্ডা হয়, আবার কোথাও খুব কম ঠান্ডা হয়, যা ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর। একই সাথে এটি ঘরের আর্দ্রতাও অনেকটা কমিয়ে দেয়, যার প্রভাব আপনার ত্বকের উপর পড়ে। আপনার ত্বক হয়ে যায় শুষ্ক। এসির স্থায়িত্ব কমিয়ে দেয়। অধিক ক্যাপাসিটির এসি ঘন ঘন চালু এবং বন্ধ হতে পারে, যা এসির কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং এর আয়ু কমিয়ে দেয়। এবার চলুন জেনে নেই ক্যাপাসিটি কম হওয়ার অসুবিধাসমূহ। অপর্যাপ্ত ঠান্ডা: প্রয়োজনের তুলনায় কম ক্যাপাসিটির এসি ঘরকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে পারে না। বিশেষ করে কাঙ্ক্ষিত সেট টেম্পারেচারে আসতে সময় লাগে, এমনকি সেট টেম্পারেচারে নাও আসতে পারে। বিদ্যুৎ বিল বেশি ও স্থায়িত্ব কম: রুমের তুলনায় এসির ক্যাপাসিটি কম হওয়ায় এসির দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে হয়, যার ফলে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায়। এছাড়াও দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করার কারণে এসির কম্প্রেসর ও অন্যান্য যন্ত্রাংশের উপর চাপ পড়ে, এসির স্থায়িত্ব হ্রাস পায়। আর তাই বাজারের বিভিন্ন ব্র্যান্ডের চটকদার বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে ঘরের আয়তন অনুযায়ী সঠিক ক্ষমতার ইনভার্টার এসি নির্বাচন করা জরুরি। এজন্য নিশ্চিন্তে ব্যবহার করুন সঠিক ক্যাপাসিটির ওয়ালটন এসি এবং থাকুন সর্বোচ্চ কমফর্টে। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ।